ঠিক আছে, ধর এটা হচ্ছে আমাদের আই, এটা হচ্ছে আমাদের আর। আচ্ছা, তো এই জায়গাটা কি হবে, যে ধর এটা হচ্ছে আমাদের I1, এটা হচ্ছে আমাদের I1, এটা হচ্ছে আমাদের R2, এটা I2, R2। তার মানে বিভিন্ন টাইপের ক্ষেত্রে যে বিভিন্ন যে ইসেটা আসবে, ধর ধর এখানটায় একভাবে আপতিত হলো, একটা কোণ আপতিত হয়েছে, একটা কোণে প্রতিষ্ঠিত হবে, আরেকটা কোণ আপতিত হয়েছে, আরেকটা কোণে প্রতিষ্ঠিত হবে, আরেকটা কোণ আপতিত হয়েছে, আরেকটা কোণে প্রতিষ্ঠিত হবে। তো তাদের তাদের সাইন I1 বাই সাইন R1 ইকুয়াল টু সাইন I2 ডিভাইডেড বাই সাইন R2 ইকুয়াল টু সাইন I3 ইকুয়াল টু সাইন R3, এরকম করে সো অন। এই জিনিসটা মানে হচ্ছে এইটা, এই জিনিসটার মানে হচ্ছে, এই জিনিসটা মানে হচ্ছে এইটা। তার মানে কি, যে তুই প্রথমবার একটা কোণ আপতিত হয়েছে, একটা কোণ প্রতিষ্ঠিত হয়েছে, দ্বিতীয়বার একটা কোণ আপতিত হয়েছে, ঠিক আছে, দ্বিতীয়বার ধর এই কোণ আপতিত হয়েছে, এই কোণে প্রতিষ্ঠিত হয়েছে সাইন R1 বাই R2। তার মানে এই রেশিওটা সবসময় হোল্ড করবে, বুঝতে পারছিস? এই সম্পর্কটা সবসময় হোল্ড করবে যদি এই মাধ্যম দুটো সেম থাকে, ঠিক আছে, এই মাধ্যম দুটো যদি সেম থাকে, আরো আছে, ঠিক আছে, দাঁড়া তো এটা লিখে নি, সাইন I3 আর এটা সাইন I, এরকম পরপর করে চলতে থাকে। কতগুলো টপিক আছে। তো এইটাই হচ্ছে আমাদের স্নেলের সূত্র, ঠিক আছে। তো এখান থেকে একটা টার্ম আসছে আমাদের প্রতিসরাঙ্ক, কে বলেছিল রে? এখান থেকে একটা টার্ম আসছে, এই তো সাইন করছে। এখান থেকে একটা টার্ম আসছে প্রতিসরাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, প্রতিসরাঙ্ক জিনিসটা কি, ওই যে সাইন I বাই সাইন R যেটা করলি, যে কনস্ট্যান্ট আসলো, এই কনস্ট্যান্টটাকেই বলা হয় প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কটা কি, যে প্রতিসরাঙ্কটা অবভিয়াসলি তুই দুটো মাধ্যমের সাপেক্ষে করবি, একটার সাপেক্ষে আরেকটার প্রতিসরাঙ্ক বের হয়, ঠিক আছে, একটার সাপেক্ষে কি হয়, আরেকটার প্রতিসরাঙ্ক বের হয়। ঠিক তেমনি যদি কোনো একটা মাধ্যম, গরম নেই বল। ধর এটা I, কি করব ভাই? এটা 4, কোনো একটা মাধ্যম A থেকে B তে গেল, কোনটা মাধ্যম A থেকে B তে গেল, ঠিক আছে, কোনটা মাধ্যম A থেকে B তে গেল, তো এইটাকে আমরা রিপ্রেজেন্ট করি ইকুয়াল টু মিউ A B, A এর রেসপেক্টে B এর প্রতিসরাঙ্ক, কি সাইনি? আর এটা মিন্ত্রাস সাইন। A এর রেসপেক্টে B এর প্রতিসরাঙ্ক। ওটা কি সাইন দাদা? মিন্ত্রা। মিন্ত্রা। এটা আরে শপিং শপিং এ মিন্ত্রা। এন্ড অফ দিস দাদা মিন্ত্রা দিয়ে এখানে কি করবে? মিন্ত্রা খুব কম লোকের পরেই আছে। ভালো হয়েছে মিন্ত্রা। গরমের মধ্যে তুই মানে ঠান্ডা ধর ধর এটা হচ্ছে আমাদের O, ঠিক আছে, আর এখানটা এই জিনিসটা আবার এখান থেকে আসছে আমাদের প্রতিসরাঙ্ক থেকে, একটা হচ্ছে আপেক্ষিক প্রতিসরাঙ্ক, আর একটা হচ্ছে আমাদের কি পরম প্রতিসরাঙ্ক। পরম প্রতিসরাঙ্ক হচ্ছে, এ কে বলেছিলিস রে 12টার সময় পড়বি? ও ও ফোন করে সবাইকে বলেছে। পরম প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক হচ্ছে যে শূন্য মাধ্যমে, যে শূন্য মাধ্যম বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে, শূন্য মাধ্যমের সাপেক্ষে বা বায়ু মাধ্যমের সাপেক্ষে কোনো একটা মাধ্যমের প্রতিসরাঙ্ক, ঠিক আছে। আচ্ছা, ধর আমি বলি যে ধর এরকম হলো, ধর এখানটায় আমি কাছ নিলাম, তো এখানটা তো আমি কাছ নিলাম, ঠিক আছে, এখানটা তো কাছ নিয়েছি, এখানটা তো কাছ নিয়েছি। এখন যদি আলো আসে তো কি হবে, এই রাস্তা দিয়ে যাবে, উপরে যাবে না নিচে যাবে? উপরে যাবে, কেন? সোজাসুজি যাবে। কারণ বেঁকে যাবে তো সোজাসুজি যাবে, কারণ উপরেও কাছে নিচেও কাছে, কি এফেক্ট করবে? কোনো এফেক্টই করবে না, ঠিক আছে। আচ্ছা, তার মানে কি, যে প্রথমটা রেসপেক্টে এর প্রতিসরাঙ্ক কি 1, তাই না, এর রেসপেক্টে এর প্রতিসরাঙ্ক কি 1, তাই না। আচ্ছা, কিন্তু যদি এখানটা যদি আমি করি, এখানটা যদি আমি বায়ু রাখি আর এখানটা যদি আমি কাছ রাখি, তাই না, তো এখান থেকে আসলো কোথায় যাবে, এই রাস্তা ধরে যাবে, নিচে যাবে, তাই না। তার মানে কি, যে
তাহলে এখানটায় কোনো একটা, ব্যাটারিও গরমে নষ্ট হয়ে গেছে। তার মানে কি এখানটায় কোনো একটা কি, কোনো একটা টার্ম আছে, কোনো একটা প্রতিসরাঙ্ক আছে, কোনো একটা প্রতিসরণের ব্যাপার আছে, যেখানটায় কি আলো প্রতিসৃত হচ্ছে। তার মানে কি এই জায়গাটায়, তার মানে যখন বায়ুর রেসপেক্টে, যখন প্রথম মাধ্যমটা যখন আমাদের বায়ু হবে, তার রেসপেক্টে পরের মাধ্যমে কতটা এসে আসলো, কতটা সরে গেল, নিচে সরে গেল, সেটাই হচ্ছে কি আমাদের প্রতিসরাঙ্ক। তো প্রতিসরাঙ্ক জিনিসটা কি, প্রতিসরাঙ্কটা হচ্ছে এই কনস্ট্যান্টটাই, এই কনস্ট্যান্টটাই হচ্ছে প্রতিসরাঙ্ক। হ্যাঁ, যে ধর বায়ুতে প্রতিসরাঙ্কটা কি করে নির্ণয় হবে, এই পরম প্রতিসরাঙ্কটা কি করে নির্ণয় হবে, পরম প্রতিসরাঙ্কটা কি করে নির্ণয় হবে, যে ধর এখানটায় কোনো একটা ইসে এরকমভাবে আসছে, একটা আই, একটা হচ্ছে আর, এটা হচ্ছে আমাদের বায়ু, ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের মাধ্যম মিডিয়াম এম, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মাধ্যম। তো আমাদের মিউ কি, কনস্ট্যান্ট মিউ ইকুয়াল কি সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। এই মিডিয়ামের যে ইসে, এই মিডিয়ামের যে প্রতিসরাঙ্ক মিউ আর, যেটা বুঝতে পারছিস, মিউ আর সেটা হচ্ছে সাইন আই বাই সাইন আর, ঠিক আছে। দূর তোর আর ভালো লাগবে না। এটুকু বোঝা গেছে। কিন্তু যদি তোর এই জিনিসটা এরকম হয়, ধর কোনো একটা মিডিয়াম এ, এখানটা আছে বি, যদি এরকম হয়, দিস ইজ আই, দিস ইজ আর, ঠিক আছে। তার মানে কি যে এ এর সাপেক্ষে এর প্রতিসরাঙ্ক, এর সাপেক্ষে, তুই হাসছিস কেন, গরম লাগছিস তাই হাসছিস? গরম লাগলে কি আসছে? গরম লাগলে কি আসছে? ওকে দেখে হাসি পাচ্ছে। তার মানে দেখ এখানটায়, গেমে চার করে ফেলেছে। তার মানে কি এ এর সাপেক্ষে বি এর প্রতিসরাঙ্কটা কি হবে, যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু কি হবে, মিউ কি এ এর সাপেক্ষে বি এর, এ এর সাপেক্ষে বি, ঠিক আছে। এ মিউ বি। এরকম ভাবে দেখে নাকি? তো এইটা আমাদের হয়ে যায় মিউ বি, ঠিক আছে, মিউ এ মিন্ত্রা বা এটাকে তুই আরেকভাবে লিখতে পারিস যে মিউ এ ও মিউ মিউ বি। সাইন আই ইকুয়াল টু মিউ বি সাইন আর, ঠিক আছে। এইটা তুই মনে কর, এটা হচ্ছে মিউ এ মানে হচ্ছে যে এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক, মিউ এ মানে হচ্ছে এই মাধ্যমের পরম প্রতিসরাঙ্ক ইন্টু ইন্টু এটার সাইন, এই অ্যাঙ্গেলের সাইন, দেখ উপরে অ্যাঙ্গেল হচ্ছে আই, তাই এটার সাইন আই, এর মাধ্যমে এ, তাই মিউ এ, নিচে মিউ বি, নিচের কোনটা আর, তো সাইন আর। এটাই হচ্ছে আমাদের স্নেলের একটা কি হচ্ছে পরিবর্তিত রূপ, ঠিক আছে, স্নেলের সূত্রের পরিবর্তিত রূপ, সূত্রটা ঠিক আছে। এটা বোঝা গেল? আমি জানি না ঠিক আছে। তো দেখিয়ে দিলাম কি হয় প্রতিসরাঙ্ক জিনিসটা কি, পরের দিন না বুঝতে পারলে আবার দেখা যাবে। তো এবার আসছি কি আমাদের আরেকটা জিনিস আমি বলে দিই, ছোট একটা জিনিস, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। এটা এবার হচ্ছে আমাদের অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ধর এটা হচ্ছে আমাদের ঘন মাধ্যম আর হচ্ছে লঘু মাধ্যম। লঘু মাধ্যম থেকে যদি যায়, ধর ঠিক আছে এরকম হবে, এখান দিয়ে যদি যায় তো কি হবে, এখান দিয়ে যাবে, এই অ্যাঙ্গেলটাকে যদি একটু বাড়িয়ে দিই তো এটা এইদিকে সরে আসবে, তাই না। এই অ্যাঙ্গেলটাকে যদি একটু সরিয়ে দিই তো এটা এইদিকে সরে আসবে। দেখ ভালো করে দেখ, এই অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, ঠিক আছে। তো এই অ্যাঙ্গেলটা কি নিচের দিকে নামছে, তো একটা এমন একটা অ্যাঙ্গেল আসবে যেটা কি এখান দিয়ে ঠিক চলে যাবে, এমন একটা অ্যাঙ্গেল আসবে যার জন্য এটা এখান দিয়ে চলে আসবে। তারপর তুই যদি অ্যাঙ্গেল বাড়াস তার কি উপরে তো আর যাবেই না, কারণ কমপ্লিট নিচে প্রতিফলিত হবে। তখন কমপ্লিট, তখন কি প্রতিসরণটা মানে কমপ্লিট প্রতিফলন হবে। অ্যাকচুয়ালি যে প্রতিফলন, প্রতিসরণ আর শোষণ তিনটা একসাথে হয়।
তখন এই জিনিসটা যেটা হবে সেটা কি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, কারণ তখন কি কমপ্লিট আলোটাই প্রতিফলিত হচ্ছে, কোনো প্রতিসরণের কোনো কেসই হচ্ছে না, কমপ্লিট আলো প্রতিফলিত হয়ে যাচ্ছে, ঠিক আছে, এটাকে বলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। তো ধর অ্যাকচুয়ালি কি হয়, যখন এখানটা আসলো তখন কিছুটা আলো এরমভাবে প্রতিফলিত হয় আর কিছুটা আলো এরমভাবে প্রতিসৃত হয়, ঠিক আছে, বিষয়টা এরকম হয়। কিন্তু যখন তুই এই কাজটা করছিস তখন কি নিচের থেকে কোনো উপরে যাচ্ছে না, ডাইরেক্ট সবকটাই এখান দিয়ে নিচে আসে। প্রতিফলিত হয়ে আসছে, তাই এই জিনিসটাকে বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, ঠিক আছে। আর এই যে কোণটা দেখছিস, এই যে কোণটা, এই কোণটাকে বলা হয় সংকট কোণ, ঠিক আছে, যেই কোণের ওপরে মানে যেই কোণের ইসে বেশিতে আর কোনো প্রতিসরণ হবে না, এখানে তারপর অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হয়ে যাবে, এই কোণটা বলে সংকট কোণ, ঠিক আছে। এখন আমরা প্রাণ সংকটে আছি, কোন না। ব্লুটুথের কি অবস্থা, ঠিক আছে। আর আর এই সংকট কোণের জন্য তোর দেখবি হিরে আছে না, হিরেকে দেখবি তোর সে অনেক মসৃণ করে দেয়। হিরে কেন চকচক করে? মসৃণ। কারণ হীরের মধ্যে আরে ও না, পাগল। তোর কি আছে নাকি? মানে মুসলিমের জন্য আসলে দেখ হীরের ক্ষেত্রে কি হয়, হীরের ক্ষেত্রে এত সারফেস ক্রিয়েট করে, এত তোর এরকম শার্প সারফেস এরকম ভাবে ক্রিয়েট করে, বুঝতে পেরেছিস, যার জন্য কি হয় ভেতরের আলোগুলো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলিত হয়, ভেতরের আলোগুলো অভ্যন্তরীণ প্রতিফলন হয়, তো তার ফলে কি বেশি পরিমাণে আলো আমাদের চোখে এসে পৌঁছায়, বুঝতে পেরেছিস, তাই বেশি আলো আমাদের চোখে আসে, তাই আমরা বেশি বেশি চকচক করছে। কম আলো যদি আসে তখন কি হবে, ডিম, তাই না, তখন মনে হতো ডিম, মনে হতো যে কম আলো আসছে। ডিম লাইটে কি হয়, তো অল্প পরিমাণ আলো দেয়, অত আমাদের চোখে লাগে না, বাট নর্মাল আলো থেকে বেশি পরিমাণে আলো দেয়, তাই আমাদের চোখে লাগে। ঠিক হিরেতেও কি হচ্ছে, যে আলোটা ঢুকছে সেটা একটা সাইড দিয়ে বেশি পরিমাণ আলো নির্গত করছে, ঠিক আছে। ধর এখান দিয়ে যদি 10টা আলো আসে সেটা কি হবে, একটা সাইডে ফেলবে, তাই না, একটা সাইডেই ফেলবে, তো মানে কি এখানকার লোক কি দেখতে পাবে, এখানকার লোক এইটাকে দেখতে পারবে না, এই আলোগুলো দেখতে পারবে না, বাট এখানকার লোক যা দেখতে পারবে সেটা অনেক বেশি ব্রাইট দেখতে পারবে, অনেক বেশি চকচক দেখতে পারবে, বেশি আলো এর লোকটার কাছে পৌঁছাবে, তখন কি হবে, এর ইন্টেন্সিটি বেড়ে যাবে, তখন এই লোকটা কী করবে, বেশি পরিমাণ আলো নিচ্ছে, ব্রাইট দেখতে পাবে, জিনিসটা ব্রাইট দেখতে পারবে, বুঝতে পেরেছিস। এবার আসছে কি আমাদের মরিচিকা। আরো আসছে। কে বলেছিলিস না এক্সট্রা পড়বি? এক্সট্রা কোথায় বলছিস? মানে এক্সট্রা এই যে 9 গুলো কে দেখবি বলি না, এই যে তুই তো বলবি। হ্যাঁ, আমার দিকে দে। ব্লুটুথ বলেছে। এবার আমাদের কি আসছে, এর পরের দিন থেকে যদি কেউ এসে বল, এবার আসছে কি আমাদের মরিচিকা, ঠিক আছে, খাবার চাওয়ার কিছু বড় বড় পায়ে হয়ে ব্যথা করছে। ঠিক আছে। এবার আসছে কি আমাদের মরিচিকা। মরিচিকাতে কি হয়, মুরগির মতো করছিস। এই যে ধর ধর এখানটা কোনো একটা গাছ আছে, ঠিক আছে, ওই তো অবজারভারের ছায় গাছটা আছে। ঠিক আছে? ধর এখানটা কোনো একটা গাছ আছে, ও যেটা লিখবো নাকি মরিচিকা না আরে আচ্ছা, না, বুঝলি কি? যখন যখন অনেক ইন্টেন্স হিট হয়, যখন অনেক মানে যখন অনেক তীব্র হিট হয় তখন কি হয়, সারফেস থেকে আলো এরমভাবে এমিট হয় না, হুম মাটি থেকে মানে কি তাপ এরমভাবে বেরোয়, হুম তো মাটির থেকে যখন তাপ বেরোচ্ছে তখন মাটির কাছাকাছি যে বায়ু ওটা বেশি পরিমাণে তাপ নিচ্ছে, বেশি, তার মানে গরম, যখন বেশি গরম হচ্ছে তখন ওটার ঘনত্ব কী হবে, কমে যাবে, তার মানে কি নিচের সারফেসগুলো কি তখন লঘু হয়ে যাচ্ছে, লঘু আর আর উপরটা- ক্রমশ যখন উপরে যাচ্ছে তখন ঠান্ডা হচ্ছে, তার মানে ঘন হচ্ছে, তার নিচেগুলো লঘু, উপরেরগুলো কি ঘন, তার মানে কি হচ্ছে, একটা লেয়ার গঠিত হচ্ছে, তার মানে যদি আমি বলি যে এখানটায় কতগুলো এরকম টাইপের লেয়ার গঠিত হচ্ছে, ঠিক আছে। আচ্ছা আচ্ছা, এখন এখান থেকে ধর টপ মোস্ট পয়েন্ট থেকে, ধর উপর থেকে কি হচ্ছে, এই পয়েন্ট থেকে তো কি আলো নির্গত হচ্ছে, ঠিক আছে? এখন ধর এখান থেকে এখানটা একটা আলো পড়লো, তাই না? তো উপরটা কি ঘন আর নিচেটা কি লঘু, লঘু। মানে এই পয়েন্টে এসে দাঁড়িয়ে এটা লঘু, তেমন দূরে দূরে সরে যাবে, তাই না, দূরে সরে যাবে, যদি এরকম হতো এটা কি দূরে সরে যাবে, তার মানে সেম জিনিসটাই হবে এখানটায়। তো এই জিনিসটা কি হচ্ছে, যদি একটু নিচে দিয়ে করি
এখানটা সরবে, এখানটা এসে এখানটা সরবে, এখানটা এসে এখানটা সরবে, এখানটা সরবে। তার মানে দেখা যাবে একটা যে পুরো ঘুরে যাবে। তাহলে দেখা যাবে যে এরকম টাইপের একটা আমাদের কি হচ্ছে ছবি দেখি, একটা বক্ররেখা সৃষ্টি হ্যাঁ হচ্ছে। বক্ররেখা সৃষ্টি হচ্ছে। তার মানে কি হচ্ছে আলটিমেটলি দেখা যাবে যে এরকম টাইপের একটা আলো গঠিত হচ্ছে, ঠিক আছে? হুম। এরকম টাইপের এক আলোটা এরকমভাবে বেন্ড হয়ে যাচ্ছে। আর এখানটায় যে লোকটা আছে, সে নো টু ডগস, ইয়েস টু লাইফ ইন্স্যুরেন্স। ঠিক আছে, এই লোকটা কি দেখছে যে এই ডাইরেকশন থেকে আলো আসছে আমার দিকে। এই লোকটা কি দেখছে এই ডাইরেকশন থেকে আলো আসছে। হ্যাঁ, তার মানে কি এই লোকটা কি বুঝবে এই যে সোজাসুজি গাছটা আছে। এই গাছটার নিচে আছে, ঠিক আছে? ও, তখন বুঝলাম। তখন গাছের প্রতিবিম্বটা কি এখানে নিচে হবে দেখো। নিচের দিকে চলে যাবে। নিচের দিকে। তার মানে গাছটা কি এ উল্টো করে নিচে দেখবে। তার মানে গাছটা আছে এখানটায়, কিন্তু এ বলবে গাছটা তো এখানটায় আছে। তখন কি এইদিকে মেলা দেবে, তখন এইদিকে নিচের মেলা দিকে। দেবে, নিচে অন্য দিকে মেলা দেবে, সে নিচের দিকে না হবে, আর শীতালিটা ঠিক এর উল্টোটা হয়, ওইটা বলেছি। বাট উল্টোটা, পুরো পুরো উল্টোটা হয়। ঠিক আছে? Chapter তো এরকম ভাবে মরিচিকা গঠিত হয়, মানে কি ইমেজ গঠিত হচ্ছে, ভুলভাল ইমেজ। মানে অ্যাকচুয়ালি বস্তুটা ওখানটায় নেই, কিন্তু এ মনে করছে যে বস্তুটা ওখানটায় আছে, ঠিক আছে? ঠিক তেমনি তোর ইসে হয় গরম বায়ু ঠান্ডা বায়ু, সেটা এরকম। আচ্ছা, আর তারপর দেখবি যে বায়ুটা যেহেতু ইসে আলুগুলো এরকমভাবে বেঁকে বেঁকে আসে, তাই মানে তোর মনে হয় যে একটু ওখানটা জল জল আছে, ঠিক আছে? কারণ আলু কি হয় ধাক্কা ধাক্কা লাগে, আর ওটা কি হচ্ছে যে জল ফ্লো করছে। কারেন্ট যখন না এরকম। আছে না, আমরা দেখার অবস্থায় থাকতাম না। এমনি রাস্তায় হয়। হ্যাঁ ওটাই তো বলছি, রাস্তায় কেন হয়? কারণ এরকম রাস্তায় তাকিয়ে দেখবি যে এরকম তোর ইসে আসছে এরকম যে জল জল জলের। নয়। আমি কেন বলছি দেখ জল জল কেন মনে হচ্ছে, কারণ অ্যাকচুয়ালি দেখ তাই আমি বলছি আর রিলেভার হচ্ছে মরিচিকাতে, দেখ মরিচিকাতে কি হচ্ছে, তখন কি হচ্ছে এই জিনিসটার প্রতিবিম্ব নিচে গঠিত হচ্ছে, তাই না? আর এই লোকটা মনে করছে এই জায়গাটা জল আছে, ঠিক আছে? এই জায়গাটা জল আছে, কারণ দেখ কোনো একটা তো পুকুর, তুই যদি কোনো একটা পুকুরের দিকে তাকাস, পুকুরের যখন এখানটায় যে ইস্যুগুলো আছে গাছগুলো থাকে ওটার নিচে এরকমভাবে ইস্যু হয় না, তাই তো? সেম জিনিস এখানে দেখতে পাচ্ছে, বুঝতে পারছিস? সেম জিনিস এখানে দেখতে পাচ্ছে, তার জন্যই মনে হচ্ছে যে এখানটায় এসে, জল আছে। তাই না? অ্যাকচুয়ালি কোনো একটা পুকুরে বা নদীতে যখন জল থাকে তখন গাছগুলোর প্রতিবিম্ব কি নিচে গঠিত হয়, তাই না? আর তখন আমরা দেখে কি মনে করি একটু ওয়েব সৃষ্টি করা থাকে, ওয়েব টাইপ থাকে, তখন আমরা কি দেখি যে না ওখানটা জল আছে, যেহেতু প্রতিবিম্ব গঠিত হয়েছে তার মানে জল আছে, তাই না? কারণ এই লোকটাও কি কি দেখছে যে এই লোকটা কিন্তু এই গাছটাকেও দেখছে, এই লোকটা এই গাছটাকেও দেখছে, তার সাথে নিচে যে প্রতিবিম্বটা গঠিত হয়েছে, নিচে যে প্রতিবিম্ব গঠিত হয়েছে, তাই না? সেটাও দেখছে, তাই মাঝখানে জল মনে হচ্ছে। তাই না? যদি আমি ড্র করি তার মানে কি, তার মানে ও কি, তাই জন্য মাঝখানে জল। তার মানে এর মনে হচ্ছে তার মানে মাঝখানে বুঝেছি। জল জল আছে, আরে তার মানে এ মনে করছে মাঝখানে জল আছে, তাই গরমে এইদিকে মেলা দেবে, মেলা দিয়ে এসে দেখবে কিছুই নেই। গরমে অর্ধেক মাথা খারাপ হয়ে থাকে, এই সব দিকে আরো মাথা আর খারাপ। মাথা খারাপ হয়ে যায়, লোকটা দেখে ওখানে যেতেই কিছুই নেই। বলে। ঠিক আছে? লোকটাও হ্যাঁ, পাগল হ্যাঁ, ছেলে। যেতে কি বলেছে ওই জায়গাটায়? বাড়ি বসে খাচ্ছে দিচ্ছে ঘুমোচ্ছে, প্রান্তিকের শান্তি সঙ্গে নেই। খেলবে। চান করবো দিয়ে আমি আমি চান গিয়ে করেছিস? আস্তে করে বাড়ি না। ঝাঁপ দেবো। তো আজকে আমরা কি কি বললাম, ঠিক আজকে আছে। আমরা কি কি বললাম, তারা কি আর তারাই শেষ। বাইরে ওঠ, বস, বস। আজকে আমরা বললাম ইসে ফলন বললাম, প্রতিসরণের সূত্র দুটো পড়লাম। একটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে গেলে কি হয়, আর স্নেলের সূত্র, সাইন টেন বুঝেছিস মনে হয় না? সাইন কোস। ওই টাইমে লম্ববায়ু ত্রিভুজ ওই টাইমে খাই লম্ববায়ু ত্রিভুজ। আর অ্যাকচুয়ালি কি হয় ওদের যে ইসে সাইনের যে অনুপাত সেটা কি হয়, সেটা সমান হয়। সাইনের অনুপাতগুলো কি হয়, কনস্ট্যান্ট হয়। ওই কনস্ট্যান্টটাকেই কিছুটা ধরে নেওয়া হয়, সেটা কি প্রতিসরাঙ্ক। প্রতিসরাঙ্কটা কি হয়, একটা সাপেক্ষে আরেকটা বার করে। তো প্রতিসরাঙ্ক হচ্ছে তোর ইসে এ এর সাপেক্ষে বি, সেটাকে বলে মিউ অফ এ বি, ওরমভাবে নির্ণয় করে। আচ্ছা, তো স্নেলের একটা সূত্র দেখলাম কি, মিউ এ ইন্টু সাইন আই ইকুয়াল টু মিউ বি ইন্টু সাইনার সাইন আই। আর মিউ এ যেটা, সেটা কি, এটা হচ্ছে মিউ এ, এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে কি, বায়ু সাপেক্ষে এটা হচ্ছে বায়ুর সাপেক্ষে, বায়ুর সাপেক্ষে কি
এর প্রতিসরাঙ্ক সেটা কি হবে মিউ এ বাই ওয়ান, বাই তাই না? এ ওয়ানটা সামনে, তার মানে কি যে যদি মিউ এ বি বলে তাহলে এটা হচ্ছে এ এর সাপেক্ষে মিউ ফার্স্টেরটার সাপেক্ষে পরেরটার প্রতিবিম্ব, তাই এটা আমাদের হয়ে যায় মিউ বি বাই বাই মিউ এ। মিউ এটা উপরে এটা নিচে, মিউ বলে ওটা এটাকে মিউ বলে, এই সাইনটাকে মিউ বলে, মিউ আর এটাকে তোর ইসের প্রতিসরাঙ্ক রূপে ইউজ করা হয়। সেটা মনে হয় না তোদের প্রশ্ন করবে এর ওপর খুব বেশি বিস্তারিত। এর থেকে আচ্ছা, এরপর আসছে কি সদ্বিম্ব আর অসদ্বিম্ব। আচ্ছা, সদ্বিম্ব আর অসদ্বিম্ব আমি বলছি, আমরা প্রতিবিম্ব গঠনের ক্ষেত্রে দেখলাম যে যখন আমরা লেন্স টাইপ জিনিস আমরা ইউজ করেছি তখন কিরকম আমরা ইসে পেয়েছি যে এই জিনিসটা এরকমভাবে হয়, এরকম হয়, তাই না? আর এখানটা এরকম হয়। এখন কেউ যদি এখানটা একটা যদি পর্দা লাগায় তাহলে কি, কেউ যদি এখানটা একটা যদি পর্দা লাগায় তাহলে এখানটা কি তোর কি হবে? সেম জিনিস দেখতে হবে কিন্তু তা এখানটা এই জিনিসটা কি প্রতিবিম্ব গঠিত হবে, কিন্তু উল্টো। উল্টো এখানকার এই জিনিসটা উল্টো প্রতিবিম্ব গঠিত হবে। পর্দায় তুই দেখতে পাবি, হুম, পর্দায় ফেলতে পারবি, কিন্তু কিন্তু ধর এরকম, কিন্তু যে এইসব যে প্রতিবিম্বটা ধর এরকম হলো, তো এটার প্রতিবিম্ব তুই এখানটা দেখতে পারবি, যেটা দর্পণ হয়। তুই এখানটায় দর্পণের পেছনে গিয়ে তুই যদি কোনো একটা ইসে যদি লাগাস, পর্দা লাগাস, তাহলে এখানটা কোনো প্রতিবিম্ব তুই দেখতে পারবি? দর্পণে কোনো ছবি আসবে না। না মানে এবার বুঝতে পারলি, যদি রিয়ালিটিতে আলোগুলো যদি মিলিত হয় তাহলে তোর যে প্রতিবিম্বটা গঠিত হয় সেটা হয় সৎ প্রতিবিম্ব, আর সেটাকে আমরা পর্দায় ফেলতে পারবি, সেটাকে পর্দায় ফেলতে পারছি। কিন্তু এই যে ভার্চুয়াল যে ইস্যুগুলো এখানটা কি হচ্ছে, এরকম হচ্ছে, তাই না? এরকম, তাই এখানটায় আসছে, তাই না? আর এখানটা কি মনে হচ্ছে ডট ডট, এখান থেকে মনে হচ্ছে, তাই যেগুলোতে এরকম ডট ডট করে হচ্ছে, তাই না, ডট ডট মনে হচ্ছে যে ওখান দিয়ে আসছে, তুই সেই জায়গাটা তুই যদি লাগাস, পর্দা লাগাস, তাহলে সেখানটা কি প্রতিবিম্ব পাবি? না কোনো ছবি পাবি? কোনো ছবি পাবি না, তাই না? কিন্তু এখানে তাকালে মনে হচ্ছে যে ওখান দিয়ে আসছে, তাই না? তার মানে এইসব প্রতিবিম্ব কি অসৎ বিম্ব। এবার ক্লিয়ার হয়েছে? 5%। ঠিক আছে, যাই হোক, তো তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম যে সদ্বিম্ব আর অসৎবিম্ব আমরা পার্থক্য করতে পারছি, যে কি করে সদ্বিম্ব গঠিত হয়েছে, কি করে অসৎবিম্ব গঠিত হচ্ছে, ঠিক আছে? কারণ রিয়ালিটিতে আলো এখানটা পৌঁছাচ্ছে, তাই এখানটা পর্দায় ফেলতে পারছি আমরা ছবিটাকে, কিন্তু এখানটা রিয়ালিটিতে এই পর্যন্ত আলো পৌঁছাতেই পারছে না, তো এটা পর্দায় ফেলবো কী করে আমি? হ্যাঁ, তুই কোনটা লেজার লাইটকে তুই কোনটা কাপড়ের মধ্যে যদি ফেলিস, লাইটটা ওখানটা গেলেই তো কাপড়ের তো স্পট দেখা যাবে, তাই না? কিন্তু আলো যদি ওখানটায় নাই পৌঁছে, কোনটা ধর এখানে মিরর দিয়ে দিলি এখানটা তোর হলো যা লেজার কাটারটা কি? লেজার লাইট। কাটার, লেজার কাটার। আরে কাটা না, লেজার লাইটের কথা বল। ধর এখানে লেজার লাইট দিলি, এখানটা হলো ওখানটায় দেখুন, তুই ওখান দিয়ে তাকাচ্ছিস, তো বুঝছিস লেজার লাইটটা এখানটায় আছে, তো এখানটা তুই একটা পর্দা ফেললি, তো এখানটা কোনো কিছুই পাবি না, ওটাই বলেছি। আচ্ছা, তো হলো এখান দিয়ে, তো প্রতিসরণ হলো, তারপর ইসে হয়েছে, তো অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন, যে তুই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রেই হবে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের ক্ষেত্রেই হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের ক্ষেত্রে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন হবে না, না। ঠিক আছে? আচ্ছা, অভ্যন্তরীণ প্রতিফলনের ক্ষেত্রে কী হয়, তো হিরে কী করে চকচক করে ওইসব কোশ্চেন আসবে। তো মরিচিকা কী করে গঠিত হয় সেটাও আশা করি বোঝা গেছে, তাই না? কারণ লেয়ার গঠিত হয়, আলোটা বেঁকে 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 আসে, বক্ররেখা টাইপের হয়ে যায়, আর তখন প্রতিবিম্বটা নিচে গঠিত হয়। লোকটা দেখছে যে নিচের থেকে যেহেতু আলো আসছে, তাই লোকটা মনে করবে কি নিচের থেকে আলো আসছে, তার মানে নিচে দেখবে, তার মানে কি যে এ মাঝখানে জল আছে বলে আর মনে হবে, ঠিক আছে? আর কিছু? না আর একটা ফর্মুলা কি 360 ডিগ্রি বাই থিটা মাইনাস 1, না 360 3 বাই থিটা বাই বাজিটা ওই ফর্মুলা -1 না -1, -1 360 বাই থিটা -1, ঠিক আছে? ক্লিয়ার? একদম আলো চ্যাপ্টারটাও শেষ, ঠিক আছে? কোশ্চেন করে আসবি, -1 তো হচ্ছে